হাবিব চোখের পানি ছেড়ে কান্না করে দিলেন। আল্লাহর হাবিব চোখের পানি ফেলে কান্না করলেন। হায়রে কেন কাঁদলো, কেমন নবী? জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ চোখের পানি ফেলে কান্না করলেন কেন? আমার নবী বলে, জিবরাইল আমি যদি চলে যাব মহান রবের দিদারে জমিন ছাইরা, আমার উম্মতগুলো আমি কোথায় রেখে যাব? আমার উম্মত আমি কোথায় রেখে যাব? আল্লাহর হাবিব চোখের পানি মোবারক ছেড়ে কান্না শুরু করলেন। সাথে সাথে আমার আল্লাহর মহব্বতের দরিয়া আগুন লেগে গেল। দরিয়ার মধ্যে জোশ মেরে উঠল। ডাক দিয়ে বলে, জিবরাইল আমার বন্ধুরে বলে দে, আমার বন্ধুরে যতক্ষণ আমার দিদারে রাখবো ততক্ষণ পর্যন্ত আমার নবীর উম্মতের আমল নামায় একটা গুনাহ লেখা হবে না। আমার যুবক ভাইরা আল্লাহু আকবার বলবেন না সবাই? আল্লাহর হাবিবের চোখের পানি মুবারক রেখে দিয়েছেন, আর আমার নবীর জবান বড়ি মুবারকে সুন্দর জামা মুবারকটা লাগাইছে। লাগিয়ে আমার নবী রওনা দিয়েছে। ঘটনা কেন একটু দর্শি পরে বলবো। আমার নবী রওনা হয়েছে, হঠাৎ করে দেখতেছেন আমার নবীর সামনে একটা কবর দেখা যায়, রওজা দেখা যায়। আমার নবী বলে, আমি যেই মাত্র মহান রবের দিদারে যাব গো, আমি তাকায়া দেখলাম আমার চোখের সামনে একটা কবর দেখা যায়, রওজা দেখা যায়। এই রওজা মুবারকটা অন্য কোন নবী রওজা মুবারক নয়, এই রওজাটা হলো হযরতে মূসা কালিমুল্লাহর রওজা। আল্লাহর হাবিব বলেন, আমি যেই মাত্র মূসা নবীর রওজাটা দেখেছি, আমি তাকে দেখলাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজার ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছি। এখন আমি পটিয়া থানাহাট বলতে চাই, আপনারা জবান খুলে বলুন, নবীগণ আপন আপন রওজা মুবারকে জিন্দা না মরা? আর জোরে কোন জিন্দা না মরা? আজকে বাংলাদেশে কিছু মানুষ আছে যারা আমার নবীকে জিন্দা নবী মানে না, আছে না নাই? এরা হলো আহলে হাদিস, লা মাযহাবী। ওরা নবীর জিন্দা নবী মানে না, ওরা জিন্দা নবী মানে না। ওই দিন আমি এক ওয়াজে বলছিলাম, ওরা হইলো হাফ লেডিস। এটা বলার পরে তাদের অঙ্গনে পুরো আগুন লেগে গেছে। আমি কেন বলছি এখানে হাত বেঁধে যিনি নামাজ পড়ে হাফ লেডিস, আমি কেন হাফ লেডিস করলে এর মাথা নষ্ট হয়ে গেছে। তখন আমাকে প্রশ্ন করছে তাদের কয়েকজন শাইখ যে আপনি যে বলছেন এখানে হাত বাঁধা হাফ লেডিস, আপনি কি শাফি মাযহাবের বিরোধিতা করে কি এই কথাটা বলেছেন? আমার কাছে জানতে চেয়েছেন। আবার তিনি বলেছেন হাদিসে যে এখানে হাত বাঁধার কথা আছে, আপনি কি ওই রাবির বিরুদ্ধে অবস্থান নিয়ে বলেছেন? কোন কারণে বলেছেন আপনি ক্লিয়ার করুন। আমি বলেছিলাম, এখন আমি ক্লিয়ার করে দিচ্ছি, আমি কেন হাফ লেডিস বলছিলাম এখানে হাত বাঁধার কারণে। এখানে বাংলার জমিনে এমন কিছু মানুষ আছে, আমরা নাবির নিচে হাত বাঁধি কেন? তারা বলে আমাদের নামাজ হবে না, এখানে হাত বেঁধে নামাজ পড়তে হবে। এইভাবে যখন বাধ্যবাধকতায় বাংলাদেশের মানুষের আমলকে নষ্ট করছে, আমি সেই সমস্ত ব্যক্তিদেরকে ইশারা করেই বলেছিলাম এরাই হলো হাফ লেডিস। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি যদি শাফি মাযহাব অনুসরণ করেন আমার কোনো আপত্তি নাই, আপনি ওইটাই পালন করেন। আপনি মালিকি মাযহাব পালন করবেন, অসুবিধা নাই, আপনি সেটা পালন করেন। আপনি হাম্বলি মাযহাব অনুসরণ করবেন, আপনি সেটাই করেন। আপনি হানাফি মাযহাব করবেন, আপনি সেটাই করবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা যেটা আমল করি আপনি বলবেন সেটা হবে না, তাহলে তো আমি আপনাকে হাফ লেডিস বলতেই পারি। আপনি একুলো না সেকুলো না, আপনি ফিতনা ছড়ানোর জন্য সমাজের ভিতরে আপনি এগুলো শুরু করে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? পরিষ্কার কথা। এই জন্য বলবো, এতদিন সমস্যা ছিল মসজিদের বাইরে, এখন সমস্যা ঢুকাই দিয়েছে মসজিদের ভিতরে। এটা কিয়ামতের আলামত। কথা বলেন ঠিক না বেঠিক? এই সমস্যায় কি আপনারা থাকতে চান? থাকতে চান? এখান থেকে উদ্ধার হয়ে আসতে হবে। ওই সমস্ত ফতোয়াবাজদেরকে আমি বলেছি হাফ লেডিস, যারা নাবির নিচে হাত বাঁধাকে বলে জায়েজ হবে না এবং বুকের উপরে হাত বেঁধেই তারা নামাজ পড়তেই হবে, এইরকম বাধ্যবাধকতা করে আমাদের সমাজের মানুষকে গোমরা করছে। এই জন্য আমি তাদেরকে বললাম, আমরা ছাত্র জীবন থেকে পড়েছি পুরুষ এবং নারীদের সালাতের পার্থক্য কি। আমরা পড়েছিলাম নারীরা হাত বাঁধবে বুকের উপরে, পুরুষ হাত বাঁধবে নাবির নিচে। এটার কথাই বুখারী শরীফে বলা, এটা শরীফে হাদিস শরীফের মধ্যে এসেছে। তাহাত্তা সুররা
নাভির নিচে হাত বাঁধার কথা হাদিস শরীফে এসেছে। আজকে ওই হাদিসটাকে তারা জাল বলে, ওরা বলে এই হাদিস কোনো ভিত্তি নাই, বাহাসের চ্যালেঞ্জ করে। আপনি বুকুর উপরে বাঁধেন না, হাত ছাইরা নামাজ পড়েন। আপনি আগে আকীদা ক্লিয়ার করুন, আপনি কোন মাযহাব অনুসরণ করেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই যারা এগুলো নিয়ে ঠেলাঠেলি করে তারাই আমার নবীকে জিন্দা নবী মানতে চায় না। তো তাদের সাথে আমাদের সমস্যা আমল নিয়ে নয়, তাদের সাথে সমস্যা আমাদের ঈমান নিয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য তাদের খপ্পরে পা দেওয়া যাবে। তারা বলে আমার রাসূলুল্লাহ কি রওজা মুবারকে মরা অবস্থায় পড়ে আছে। নাউজুবিল্লাহ, আরো বড় করে বলেন। আল্লাহর হাবিব বলেন আমি দেখলাম মুসা নবী রওজা মুবারকের ভিতরে দাঁড়ায়া নামাজ পড়তেছে। এখন জবান খুলে কোন মুসা নবী যদি রওজা মুবারকে জিন্দা থাকে, আমার নবী কি জিন্দা না মরা? আমার নবীর রুটম্যাপটা আল্লাহ মুসা নবী রওজার উপর দিয়ে বানাইছে। ইচ্ছা করলে আমার আল্লাহ ইব্রাহিম নবী রওজার উপর দিক দিয়ে আমার নবীর রুটম্যাপটা বানাইতে পারত। আজকে আমি ব্রাহ্মণবাড়ি থেকে এসেছি, ফেনী হয়ে এসেছি, ফেনী 14 গ্রাম হয়ে রুটম্যাপটা বানাইছি। আল্লাহ আমার নবীর মেরাজে নেওয়ার সময় মুসা নবী রওজার উপর দিক দিয়ে মেরাজটার রুটম্যাপ বানাইছে, ইব্রাহিম নবীর উপর দিক দিয়ে বানাই নাই। বন্ধুরে আন্দিম একটু কষ্ট হইব, আপনার কষ্ট হইব। বন্ধুরে আমার পটিয়ার বাবার, ও আমার থানাহাটের বন্ধুরা গো, এবার আমার নবীর রোডম্যাপটা আল্লাহ কেন মুসা নবীর রওজার উপর দিক দিয়া বানাইছে? একটা মাত্রই কারণ, এই পৃথিবীতে একটা নবী আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা বলতো। কথা বলেন। আল্লাহরে বলছে আল্লাহ তুমি আমারে দেখা দাও। আল্লাহ বলছে না না তুমি আমারে দেখতে পারবা না। আল্লাহ বলছে তুমি আমারে দেখতে পারবা না। আমি আল্লাহকে সহ্য করার ক্ষমতা তোমার নাই, আমি আল্লাহর নূরকে বরদাস্ত করার ক্ষমতা তোমারে আমি আল্লাহ দেই নাই। এরপর মুসা নবী মানে না, কয় আল্লাহ কথা বলতেছি না দেখলে হয় না। আল্লাহ বলছে ঠিক আছে তুমি তুর পাহাড়ে আইসো। যাওয়ার পরে 70,000 নূরের পর্দার ভিতর থেকে যাররা পরিমাণ নূরের জিলিকটা মারছে, মারতে দেরি মুসা নবী বেহুশ হয়ে তুর পাহাড়ে পড়ে গেছে। কিছুক্ষণ পরে উঠা বলে আল্লাহ আমি দেখছিলাম তুর পাহাড়টা অনেক শক্ত, কিন্তু এখন দেখতেছি পুরা মাটি হইয়া গেছে, কিন্তু এই কেমন অবস্থা? আল্লাহ বলে মুসা রে, ও মুসা আমি বলছিলাম না তুমি আমার নূরের তাজাল্লি সহ্য করতে পারবা না? ও আল্লাহ এই নি তুর পাহাড়ের অবস্থা। আল্লাহ বলে হ্যাঁ 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 তুর পাহাড় লয় হইয়া গেছে, তোমার গায়ের ভিতরে ওই সেই আসর পড়ত একটা মাত্র কারণে, ওই নূরের তাজাল্লি দিয়ে তোমাকে বশীভূত করা হয় নাই, কারণ তোমার কপালের মধ্যে ছিল আমার হাবিবুল্লাহর নূর মুবারক। আল্লাহু আকবার, জোরে বলেন না কেন? হায়রা ও আমার পটিয়ারা বাবা, নবী পাকের নূর যারা নবীরে মানে না, নূর হেরা কিতাব সুর। এরপরে আমার নবী রাহমাতুল লিল আলামিন মুসা নবী রওজার মুবারকের উপর দিক দিয়া যায়। কি শান্তি লাগতেছে না ওয়াজটা? এটা ঈমান লাগেনি? ঈমান লাগেনি? আরে ভাই আপনি না ঘটনা জানেন, 22 বছরের বেটা, কিন্তু 12 বছরের ফুল আছে এই ঘটনাগুলো জানে না। এই কিশোর বয়সে ওরে প্রেম দিতে হবে, আমার নবীর মেরাজ বুঝাইতে হবে, নবীর নূর বুঝাইতে হবে, নবীর সম্মান বুঝাইতে হবে। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা বলেন? আজকে যুবকদের ইমেজকে হরণ করে নিচ্ছে ইমোশন, কথা বলে বলে এই এটা করে না, হিটা করেন, এটা করো, হিটা করো, এমনি করে টাকা আনতে পারে, সম্মান আনতে পারে না। এগুলো কি এদের শিখার বিষয়? ওয়াজ আইসা এরা ওয়াজ আইসা ইমান বুঝতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? বংশন বুঝার টাইম এখন নাই, আকীদার কথা নাই। সব বলে এই প্রজন্মের ম্যাক্সিমাম উলামায়ে কেরাম আইসাই বংশন আলোচনায় ব্যস্ত হয়ে যায়, আকীদার কথা কয় না। রিজিকের মালিক কে? মুসা নবী রওজার উপর দিক দিয়ে নবী যায়। মুসা নবী কি ঘুমায় না, নামাজ পড়ে? মরা না জিন্দা? তো মুসা নবী রওজার উপর দিক দিয়ে রুটম্যাপটা বানাইছে কেন? একটা মাত্র কারণে। মুসা নবী বলছিল আল্লাহ তুমি দেখা দাও, আমার আল্লাহ দেখা দেয় নাই। তো মুসা নবী রওজার উপর দিক দিয়ে তো আল্লাহ নবীরে নিবে। ও মুসা, মুসা রে তাকায়া দেখ কালিমুল্লাহ কারে কয় আর হাবিবুল্লাহ কারে কয়।
কালিমুল্লাহ কারে কয়? হাবিবুল্লাহ কারে কয়? তাকায় দেখ, তুমি তো তোর পাহাড়ে আইসা আমার সঙ্গে দেখা করার জন্য, তুমি তো দেখো নাই, তুমি তাকায় দেখো আমার নবী আমার দিদারে আসিতেছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স কালিম এন্ড হাবিব? কালিমুল্লাহ হলো তিনি যিনি আল্লাহকে দেখার জন্য প্রস্তাব করে তুর পাহাড়ে যায়। হাবিবুল্লাহ হলো তিনি যিনি ঘরে ঘুমিয়ে থাকে, স্বয়ং রব যাকে দিদার দিতে চায়। এই কথার ওজন যদি বুঝেন তাহলে আমার সূত্র বুঝে যাবেন। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক না? তাক এই লাইন দিয়ে লাভ নাই, কইলে কমে যে গান টান গাই। আমি কিন্তু আপনার কারণে বহুত কিছু ছাইড়া দিছি, অনেক কিছু ছেড়ে দিয়েছি। এরপরে কিন্তু যেগুলো না বললেই নয়, আল্লাহ মানা নবী মানা, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা বলেন। এই জন্য আমার নবী মসজিদে, আমার নবী ওই রওজাটা পার হয়ে একটা মসজিদের মধ্যে আমার নবী চলে গেছে। যেই মসজিদের ভিতরে যাইয়া আমার নবী 2 রাকাত নামাজ পড়েছেন, যেই মসজিদে যাইয়া আমার নবী 2 রাকাত নামাজ পড়েছে, আমি পটিয়া থানা হাট মানুষের কাছে জানতে চাই, আপনারা জবান খুলে কোন সেই মসজিদটা কোন দেশে? কথা না ফিলিস্তিন। এই যে ওয়াজ বুঝতে কেন তুলছি, এটা সমসাময়িক ঘটনা। আমি তো দেখে আসছি, আমি কাতারে যাইয়া জাতীয় মসজিদে জুম্মা পড়েছি। জুম্মা পড়ার পরে আমি সেই মসজিদে যাইয়া আমি ফিলিস্তিনের পতাকা নিয়ে সেখানে মিছিল করেছি। আমার কিছুক্ষণ পিছনেই ছিল ডক্টর জাকির নায়েক, ওই মিছিলে ছিল, আমি ছিলাম ওই ব্যানারে ছিলাম। সেই ব্যানার নিয়ে আমি সেখানে দাঁড়িয়ে আমি কই দিনের জন্য গিয়েছি, কোন দেশ থেকে গিয়েছি সেটা আমি দেখি না, কি হবে না হবে সেটা নিয়ে আমি ভাবি নাই। আমার কথা হলো মুসলমান নির্যাতিত হচ্ছে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে প্রতিবাদের প্রয়োজন। কথা বলেন ঠিক না? আমি গিয়ে সেখানে, এটা কি পান নাই আপনারা? সেটাকে পান নাই? এবার বলেন, রসুল মেরাজের সময় যেই মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ছে, মসজিদটা কোন দেশে? বড় করে কোন দেশে? এই ভিতরে সাউন্ড একটা তুইলা দেন, আপনাদের সেটা না, কিন্তু আমি গজল গাইতে আসি নাই, আমি ওয়াজ করতে আসছি। বলেন তো কোন দেশে? মাঝে মাঝে সঙ্গীত গাবো, তখন বলে ভোকালটা একটু বাড়াবেন, আবার ওয়াজের সময় কমাইলে আমাদের রিদম নষ্ট হয়ে যায়, কারণ আমার তো গজল গায়ে অভ্যাস নেই। বাবা একটু সাউন্ডটা দাও না, ভিতরে সাউন্ডটা তুলে দেন। সাউন্ড খুব সুন্দর আজকে দেখলাম, বাহিরে খুব আওয়াজ শোনা যায়, মাশাআল্লাহ। আপনাদের এই সাউন্ড সিস্টেম আল্লাহ বরকত দান করুক। কেমন দিছি? ঠিক আছে না? এভাবেই হয়, ভালোবাসা তো এটাকে বলে, ঠিক কিনা বলেন? আমি যেমন ওয়াজ করতেছি খুব প্রাঞ্জল ভাষায় বলার চেষ্টা করতেছি, ওরাও প্রাঞ্জল ভাষায় সাউন্ডটা দেওয়ার চেষ্টা করতেছে। এই জন্য আপনারাও প্রাঞ্জল ভাষায় ওয়াজ শুনতে চেষ্টা করতেছেন, কাহার কোনো দোষ? মাঝে তো কিছু অসঙ্গতি হতেই পারে। যাই হোক, এবার একটা প্রশ্ন করি, বলুন তো বাবা, কি আসছেন নাকি আপনি? আইসেননি? এই যে বেশাবা মানুষ খুব পাগল, তাই না দেখলে খুব অস্থির হয়ে যায়। ওই যে কয়েকটা আছে খুব জ্বালায় আমারে, মারহাবা জোরে কর। যাই হোক, এখন বলুন তো, এখন একটা প্রশ্ন, রসুল মেরাজে যাওয়ার সময় যেই মসজিদে গিয়ে 2 রাকাত নামাজের ইমামতি করেছেন, জবানটা খুলে বলুন সেই মসজিদটা কোন দেশে? আরো জোরে, আরো জোরে। সেই মসজিদের নাম কি? সেই মসজিদের নাম কি? এটা মুসলমানদের কি কেবলা? আগে কোন দিকে ফিরে নামাজ পড়তো? এই মসজিদুল আকসা, ঠিক না বে ঠিক? এই মসজিদের মর্যাদা আমাদের কাছে আছে না নাই? এই মসজিদটা কোন দেশে? এটা পাথর দিয়ে বানানো হয়েছে, পাথরগুলো সমুদ্রের তল দেশ থেকে তোলা হয়েছে। মানুষের পক্ষে এই গভীর সমুদ্রের তল থেকে পাথর তোলা সম্ভব ছিল না। আবার এই ক্যারেন দিয়া যেভাবে আমরা পাথর টানি, ওই মেশিন তখন ছিল। ওই পাথরগুলো জিনের মাধ্যমে তোলা হয়েছে। কিসের মাধ্যমে? ওই মসজিদে বানানোর সময় যে পাথরগুলো তোলা হয়েছে, প্রত্যেকটা পাথরের গায়ে লেখা ছিল সূরা ইয়াসিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো ওই ক্যাবলা ফিলিস্তিনে, সেই মসজিদে আকসার ক্যাবলাটাকে শুধু ফিলিস্তিনের একলা না, সমস্ত মুসলমানদের? তাহলে প্রতিবাদকে শুধু ফিলিস্তিন করবে নাকি সবাই করবে? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। এটা বলার আমি যখন হাত এভাবে করবো, আপনারাও করবেন এইভাবে, ঠিক কিনা বলেন?
চিটাঙ্গের মানুষ তো আওয়াজ বেশি বলেন। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক শব্দ সুরে হয় নাই, জোরে করে বলতে হবে, তাইলে ঈমান বোঝা যাবে। কারণ ওই ফিলিস্তিনের ছোট্ট বাচ্চা বলছিল, এই ইসরায়েলের গুন্ডা বাহিনীরা, তোরা আমাদের মাথার উপর দিয়ে তোরা কি করিস, ক্ষেপণাস্ত্র মারিস। একটা কথা মনে রাখিস, তোরা বোমা মেরে আমাদের জমিন দখল করতেছিস, আর ওই বোমার সামনে আমরা আল্লাহর জন্য বুকের তাজা রক্ত দিয়ে জান্নাত দখল করতেছি। তো সেই প্রেমিক হওয়া দরকার আছে না নাই বলেন? একটা ছোট্ট মেয়ে বলছিল, তোরা আমাদেরকে মেরে মেরে শেষ করছিস, মনে করেছিস আমাদের মাথার উপর দিয়ে মিসাইল ছেড়ে দিয়েছিস, আমাদের মাথার উপর দিয়ে রকেট বোমা মেরে দিয়েছিস, তোরা মনে করেছিস যে এই বোমার উপর আর কিছু নাই। তবে একটা কথা মনে রাখিস, তোদের বোমার উপরে আমাদের রব আছে, তোদের মাথার উপর আমাদের রব আছে। সেই জন্য দেখলাম গাজার মুসলমান ছোট ছোট ঘাস হাতে নিয়ে তারা খাইতেছে। এটার জন্য আমি প্রস্তুত ছিলাম না, মুসলমান এখান থেকে হুঙ্কার দাও। অনেকে বলবে যে পটিয়া থেকে হুঙ্কার দিলে কি লাভ হবে, অস্ত্রের সামনে কি হুঙ্কারের কাজ হয়? এটা মিথ্যা কথা, অস্ত্র ছাড়া হুঙ্কার দিলে কাজ হয়। বাবা শাহজালাল যখন এই দেশে এসেছেন, গৌর গোবিন্দের মোকাবেলা কিন্তু গ্রেনেড হামলা দিয়ে করে নাই, গৌর গোবিন্দের মোকাবেলা কিন্তু ওই বোমা ওই রকেট হামলা দিয়ে করে নাই। ওই গৌর গোবিন্দের মোকাবেলায় তিনি আল্লাহু আকবার ধ্বনি বলেছিল, গৌর গোবিন্দের বিল্ডিং ফেটে টুকরা টুকরা হয়ে গিয়েছিল। সেই শাহজালালের উত্তরসূরি পটিয়ার জমিনে আছে না? আওয়াজ করতে হবে, ঠিক আওয়াজটা জোরে হতে হবে, কথা বলেন ঠিক কিনা? আর না হয় বলেন ঠিক না, বলবেন আল্লাহু আকবার, ঠিক কিনা বলেন? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসায় আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না, আকসায় আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। ধাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখের শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি, ঠিক কিনা? মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখের শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। জাগো মুসলিম আবার, প্রাণের দাবি আল আকসা, ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। দুই হাত সোজা করো, দুই হাত সোজা করেন। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আর কত ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি, ঠিক না? বদলা নিব এবার, জালিমের দুর্গ করে ছারখার, ঠিক না? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, ঠিক কিনা?